আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লেবু পুদিনার শরবত। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই লেবু পুদিনার শরবত। এখন যেহেতু অনেক গরম পড়েছে, এই গরমে এক গ্লাস লেবুর শরবত খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি এই লেবু পুদিনার শরবত কিভাবে তৈরি করেছি চলুন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য নিয়েছি আমি লেবু, কিছুটা পুদিনা পাতা আর নিয়েছি লেবুর স্কিন। লেবুটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী, এটা আমরা সবাই জানি। নিয়েছি হাফ চামচ পরিমাণ বিট লবণ, নিয়েছি হাফ চামচ পরিমাণ সাদা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। প্রথমে আমি অল্প পানি অ্যাড করেছি, পরবর্তীতে এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। এবার লেবুর রসটাকে আমি বের করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি যদি কোথাও একটুখানি হলেও ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন। আমি এভাবে সবগুলো লেবুর রসটাকে বের করে নিচ্ছি। এই গরমে অবশ্যই একবার হলেও এই লেবু পুদিনার শরবতটা ট্রাই করবেন। বাহির থেকে কাজ করে আসার পর যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবু পুদিনা শরবত পান, কলিজা প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। এবার পুদিনা পাতাটাকেও হালকা একটু ডলে নিচ্ছি হাত দিয়ে, এতে করে পুদিনা পাতার হালকা ফ্লেভার বের হবে আর লেবুর স্ট্রং ফ্লেভার, এটা খেতে অসাধারণ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটা দিলে হবে কি, আপনি যাকে শরবতটা খেতে দিবেন বলবে আল্লাহ কি দিয়ে বানিয়েছো এটা। দিয়ে দিচ্ছি লেবুর রিং। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিছুটা পানিও অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি করে লেবুর রিং আর গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটি গ্লাস নিয়েছি, লেবু গ্লাসের চারপাশে একটু করে ঘষে নিচ্ছি। ভালোভাবে ঘষে নেওয়া হয়ে গেলে আমি একটা ফ্রিজ নিয়েছি, এই ফ্রিজে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে গ্লাসের সাইডে আমি লেবু ঘষে নিয়েছিলাম, এবার সেই গ্লাসটা এভাবে ডিপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্লাসের চতুর্থ সাইড দিয়ে মরিচের গুঁড়া লেগে রয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে সাজিয়েও নিতে পারেন, চাইলে সাজিয়ে নাও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটি গ্লাস সাজিয়ে নিয়েছি আর দুটি গ্লাস সাজিয়ে নিয়ে নেই। এই গরমে এই লেবু পুদিনার শরবতটা খেতে, ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কলিজা প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, নর্মাল পানি নয়। আপনারা চাইলে এখানে আইস কিউবও দিতে পারেন। আমি আইস কিউবটা ব্যবহার করি নাই, শুধু ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করেছি। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের শরবতটা কীরকম হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।